সুনামগঞ্জ ও সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ফেনীতে ভেঙে গেছে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বন্যার কারণে ফেনী, ফুলগাজী ও পরশুরাম উপজেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। খাগড়াছড়িতে ভারী বর্ষণে পাহাড় ধসে সড়কে যান চলাচল বন্ধ ছিল কয়েক ঘণ্টা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন আহমেদ শরীফের ডেস্ক রিপোর্টে। বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সুনামগঞ্জ সদর, তাহিরপুর, বিশম্বরপুর, দোয়ারাবাজার ও ছাতকে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দ্বিতীয় দফায় বাড়িঘর, রাস্তাঘাটে পানি ঢুকে পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। এখন তো আর বাঁচার মতন আমরা কোনো উপায় আছে, অনেক বাঁচবার মতন কোনো উপায় নাই। যে অবস্থা আমরা যে অবস্থা ঘর গিয়ে দিন ঘরের মধ্যেই পানি। আবার আক্রমণ হয়েছে বন্যায়। বন্যারে আমরা গরু ছাগল নিয়ে বা খাইতে পারি না, গরু ছাগল নিয়ে বড় অবস্থায় আছি। সিলেটে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার ৩টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। একই চিত্র মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায়। বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় পানি উঠেছে বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে। দীর্ঘস্থায়ী বন্যায় এসব এলাকার পানিবন্দী মানুষ এখন চরম ভোগান্তিতে পড়েছেন। পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 3টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে 4টি গ্রাম। অন্যদিকে ভারী বর্ষণের ফলে সোমবার রাস্তার উপর পাহাড়ের মাটি ধসে পড়ে খাগড়াছড়ির সাথে ঢাকা ও চট্টগ্রামের সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সড়ক থেকে মাটি অপসারণ করলে সকাল 7:30টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এখনও ভারী বর্ষণ অব্যাহত আছে। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমেই যাব সিলেটের স্টাফ করেসপন্ডেন্ট সজল চৌধুরীর কাছে। সজল, আজও তো বৃষ্টিপাত হচ্ছে, তো সেখানকার দুর্ভোগের চিত্র আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। গতকাল থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছে, আবহাওয়া অফিস অবশ্য যে পরিমাণ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিলেন তার তুলনায় কমই বৃষ্টিপাত হয়েছে। কিন্তু যে দুর্ভোগের কথা বলছিলেন, দুর্ভোগের চিত্র যদি কিছুটা চিত্র দেখাই, আরও যত গহীনে যাচ্ছে গ্রামের নিম্নাঞ্চলে তত কিন্তু দুর্ভোগ আরও বেশি বাড়ছে। এবং জানিয়ে রাখেন যে 35 দিন ধরে প্রায় 7 লক্ষাধিক মানুষ গড়ে পানিবন্দী আছেন সিলেটে। এবং এই আক্রান্তের সংখ্যা কিন্তু প্রায় 12 লক্ষ ছাড়িয়ে গিয়েছিল এই এক মাসের মধ্যেই। সেই পানি নামতে শুরু করলেও এখনও 7.5 লাখ মানুষ পানিবন্দী আছে, সেটা জেলা প্রশাসনের হিসাবে গতকাল রাত পর্যন্ত। এবং আজকে আবার নতুন করে অনেক এলাকা, যেসব কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট, যেসব এলাকা থেকে পানি নেমে গিয়েছিল দ্বিতীয় দফা বন্যার পানি, সেসব এলাকাতেও পানি আবার নতুন করে প্রবেশ করছে। খুব স্বাভাবিকভাবে নদীর পানি বাড়লেই এখন লোকালয়ে পানি আবার প্লাবিত হচ্ছে, কারণ দুদফা বন্যায় কিন্তু নদী রক্ষা বাঁধ যেটি আছে, বন্যা প্রতিরোধ বাঁধ, সেটি কিন্তু বেশ কয়েক জায়গায় ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বলছে দুদফা বন্যায় যে পরিমাণ ভাঙন দেখা দিয়েছে তা নির্মাণ করতে বা পুনর্নির্মাণ করতে আবার প্রায় 25 থেকে 30 কোটি টাকা লাগতে পারে। তো এসব ভাঙন অংশ দিয়ে খুব সহজেই লোকালয়ে পানি প্রবেশ করবে এবং এই আশঙ্কার কথা বলছিল পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর, এবং তারই প্রমাণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যদিও দুপুরের পর বৃষ্টি কিছুটা ধরে এসেছে, বৃষ্টি যদি এরকম কমে আসে তাহলে তো আবার পানি নামতে শুরু করবে। তবে পানি নামার প্রবণতা দেখছেন প্রথম দফা থেকেই অত্যন্ত কম, এবং এই ধীরগতির কারণে মানুষের দুর্ভোগ কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে। সব মিলিয়ে আসলে 35 দিন ধরেই আর বন্যার কবলেই আছে সিলেট। কখনো উন্নতি হচ্ছে, এদিকে 3 দফা উন্নতির আমরা লক্ষণ দেখেছি, কিন্তু এই যে দ্বিতীয় দফা বন্যা উন্নতি যখন হচ্ছিল তখনই কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে পানি বাড়া শুরু করছে। যেমন আমরা জানি যে চেরাপুঞ্জিতে কিন্তু 500 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত 36 ঘন্টায় আমরা জানি, এবং সিলেটে প্রায় 294 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে আরও অবনতি হবে আসলে সিলেটের বিপর্যস্ত জনপদে। লিনা, সজল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? এটা আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না।
জীবনের প্রথম একটা মেয়ে ভালো লাগলো, সেটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, মানে আপনি আমার মামা। মামা জানি কথা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কিরে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।